হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো সকালবেলা ভগবানের মঙ্গল আরতি, দর্শন আরতি, গুরু পূজা সমস্ত কিছুই সেবা হয়ে যাওয়ার পর আমি এখন ভগবানের জন্য ভোগ রান্না করব। তো ভগবানের জন্য প্রভু এখানে সবজি নিয়ে চলে এসেছে, আর এই যে পনিরটা আগের দিন আনা হয়েছিল, তো পনিরটা আছে। আর এই যে কিছু মুদিখানা ফুরিয়ে গিয়েছিল, এই যে পনিরটা বানানোর জন্য দই লাগবে, তো প্রভু টক দই নিয়ে এসেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, পোস্ত, এই কটা জিনিস নিয়ে এসেছে। তো যাই হোক, আমি এখন অন্নটা বসিয়ে দেবো। অন্নটা বসিয়ে দেওয়ার পর তারপরে সবজিগুলো আমান্য করে নেবো। আজ ভগবানের জন্য বানাবো মটর পনির, আর আলু পোস্ত বানাবো, আর বিউলির ডাল করব, টমেটোর চাটনি করব। তো মটর পনির বানানোর জন্য এখানে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম, আর এই যে মটর পনিরের টমেটো কেটে নিয়েছি, আর এই যে টমেটোর চাটনি করব তার জন্য কটা টমেটো কেটে নিলাম। আর টমেটোর চাটনির মধ্যে এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আদা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে আমাদের যে পনিরটা আনা হয়, এটা কিন্তু কোনো কোম্পানির পনির নয়। এই পনিরটা একজন কাকু আছে যে পনির ব্যবসা করে, সে নিজেই বাড়িতে পনির বানায়, বানিয়ে পনির বিক্রি করে। তো তাকেই বলে দেওয়া হয়, তো সে বাড়িতে বাড়িতে দিয়ে যায়। তো তাকেই বলে দিই, বলে দিলে সে এসে দিয়ে যায়। তো যাই হোক, আমি এখানে পনিরটা পিস পিস করে কেটে নিলাম, আর সর্ষের তেলটা প্যাকেট খুলে আর এই যে সর্ষের তেলের জারের মধ্যে ঢেলে নিলাম। আর এখানে এই যে বিউলির ডালটা সিটি দিয়ে নিচ্ছি। আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে কড়া গরম করে লঙ্কা, তেল, জিরে, পাঁচ ফোড়ন দিয়ে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এখানে পনিরগুলো কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম পনিরগুলোর মধ্যে। তো আমি পনির ভাজার সময় নুন হলুদ মাখিয়ে নিই। তো যাই হোক, ডালটা সিটি হয়ে যাওয়ার পর ওদিকে টমেটোর চাটনিটা হচ্ছে, আর একদিকে আর একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। তো চাটনিটা প্রায় হয়েই গেছে। পনিরগুলো কিন্তু কড়াইয়ে দেওয়ার সময় কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে পনিরগুলো কিন্তু কড়াইয়ে চিটিয়ে যায়। এই যে লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। তো অনেকটা পনির তো একবারে ভাজা যায়নি, তাই দুবার করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার টমেটোর চাটনিটাও হয়ে গেছে। টমেটোর চাটনিটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ওটার মধ্যে পোস্তটা বসিয়ে দেবো। তো তার জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই যে দেখো, পনিরগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো পনিরটা তুলে নেবো। তুলে নেওয়ার পর আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবার কিছুটা পনির ভেজে নেবো। তো পনিরটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লঙ্কা পাঁচ ফোড়ন দিলাম, একটু গরম মশলা গুঁড়ো ফোড়ন দিলাম, ফোড়নে দিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি। কেটে রাখা টমেটোগুলো বেটেও দেওয়া চলে, তো আমি আর বাটিনি। তো এখন যেহেতু টমেটো খুব নরম, তো তেলের মধ্যে দিলেই টমেটো এমনিই গলে যাবে, তো তার জন্য আর টমেটোগুলো আমি বেটে নিইনি। ওদিকে মশলাটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। মশলার মধ্যে দিয়েছিলাম আদা, পোস্ত আর চারমগজ দানা, আর দিয়েছিলাম কাজু বাদাম।
তো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর এবার একটু দই ফাটিয়ে দেবো। তো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে মশলাটা কষানো হয়ে গেলে দইটাকেও মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিলাম যাতে ভালোভাবে ফেটানো হয়ে যায়। আর বাকিটা দই এই যে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে বাকি দইটা চিনি মিশিয়ে রেখে দেবো, সেটা ভগবানকে ভোগ লাগানো হয়ে যাবে। তো এটা চিনি মিশিয়ে রেখে দিলাম, টমেটোর চাটনিটা হয়ে গেছে। আর এই যে মটর পনিরের মশলাটা ভালোভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর ওদিকে পোস্তটা হয়ে গেছে, পোস্তটার মধ্যে পোস্ত দিয়ে দিলাম, তারপর পোস্তটাও একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এবার কড়ার মধ্যে লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নেবো। এই যে দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে। তেল ছেড়ে আসার পর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, তারপর পনিরগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আবার একবার। তো এদিকে অন্নটা কিন্তু আমি 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছিলাম, তাই অন্নটা আবার বসিয়ে দিলাম। তো ওদিকে পোস্ত, ডাল, টমেটোর চাটনি সমস্তটাও হয়ে গেছে, আর এই যে মটর পনিরটাও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার ভগবানের জন্য থালায় অন্ন বেড়ে নেবো, বেড়ে নিয়ে ভগবানকে ভোগ লাগাবো। তারপর আমরা সকলে মিলে প্রসাদ পাবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক অনেক করে কৃষ্ণের ভক্তি করো। আর আমার ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। হরে কৃষ্ণা।